বন্ধুরা আজকে দেখাবো টিউবলেস টায়ার লিক হয়ে গেলে কিভাবে সারাই করতে হয়। বাইরে থেকে তো আমরা প্রায় ইঞ্জেকশন পুশ মতো করে এরকম লিক সারাই করি, কিন্তু তাতে সম্পূর্ণভাবে হয় না। তো তোমরা দেখো যে কিভাবে ভিতর থেকে লিক সারাই করলে ব্যাপারটা আরও সুন্দর হয়। তো টায়ারটি খোলার পরে এখানে এইভাবে টায়ারটিকে প্রথমে একটু জায়গাটা ব্রাশ করে নেওয়া হচ্ছে একটা মেশিন দিয়ে, এবং যে জায়গায় ওই বাইরে থেকে যে টিউব দিয়ে লিক সারাই করেছিল সেটা তুলে নিয়ে সেই জায়গাটাকেও ব্রাশ করা হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে। তো এইভাবে না করলে জায়গাটা লেয়ারটা একটু পাতলা হবে না, কারণ এরপরে একটা লিকুইড দেওয়া হবে। জায়গাটা সমান না করলে লিকুইডটা কাজ করবে না। তো ওই জায়গাটা পরিষ্কার করার পরে ওই জায়গাটাতে খুব ভালো করে ডাস্টগুলো সরিয়ে দিয়ে ওখানে একটা লিকুইড দেওয়া হলো। এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ, সেই লিকুইডটা দেওয়ার ফলে কী হচ্ছে, জায়গাটা একটা নতুন লেয়ার তৈরি করছে। এই লেয়ারটার জন্যই টায়ারটার পরে যে টিউবটা দেওয়া হবে, মানে এর ভিতরে আরেকটা পট্টি দেওয়া হবে, সেই পট্টিটা খুব ভালোভাবে লেগে যাবে। তো এই টিউবের যে আঠাটা, এটা দেওয়ার পরে কিছুক্ষণ ওটাকে রেস্ট করতে দেওয়া হয়েছিল, যাতে জায়গাটা খুব সুন্দরভাবে সেটিং হয়। তো যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এইভাবে টায়ারটা ঠিক করার চেষ্টা করো, যাতে তোমাদের টায়ারটা খুব ভালো থাকে। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে এই পট্টিটা লাগানোর পরে পুরো টায়ারটা সম্পূর্ণ হবে, কিন্তু পট্টিটা লাগানোর পরে এই জায়গাটা একটু প্রেস করতে হবে, না হলে পট্টির যে আঠাটা সেটা ভালোভাবে সেট হবে না। তো আমার গাড়িতে বেসিক্যালি দুটো লিক ছিল। তো এই লিক দুটোকে সুন্দরভাবে ঠিক করে নেওয়ার জন্য আমি ওই দাদাটিকে বলেছিলাম। তো দাদার হাতের কাজ খুবই ভালো, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবং এই দুটো পট্টি যখন লাগাচ্ছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকেও ব্যাপারটাকে শেয়ার করি, যাতে তোমরা নতুন টায়ার কেনার আগে একবার এইভাবে লিক সারাই করে তোমরা টায়ারটা ইউজ করতে পারো। তো এই যে ভিডিওটি তোমরা দেখছো সেটা সবার কাছে শেয়ার করো, যাতে তোমাদেরও জন্য একটা ভালো সুবিধা হয়, যাতে সবাই জানতে পারে। তো এই যে লিকটা যখন সেলাই করছিল, মানে লিকটা যখন সেলাই করছিল, তখন আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এইভাবে লিক সারাই করলে কি টায়ারটা বেশি দিন চালানো যাবে? বললো হ্যাঁ, নির্দ্বিধায় তুমি বেশি দিন চলতে পারবে, কিন্তু অতিরিক্ত লিক যদি হয়ে যায়, প্রচুর লিক হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বাদ দিতে হতে পারে। কিন্তু আমার টায়ারের কন্ডিশন যেহেতু ভালো ছিল, সেহেতু আমার কোনো সমস্যা হয়নি। তারপরে এই টায়ারটির লিকটা মোটামুটি সেট আপ করে রিংয়ের পরে এটা পরানো হলো। দেন তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো প্রসেসটা খুব একটা ইজি নয়, কিন্তু এটার চার্জেস যে ভীষণ বেশি তাও বলবো না। এমনি জেনারেলি যে লিক নেয়, সারাই করতে লিক চার্জ নেয়, তার দাম হচ্ছে 40 রুপিস, কিন্তু এটার জন্য নিয়েছিল 80, মানে ওর ডবল। তাহলেও কিন্তু আমার টায়ারটি খুব সুন্দরভাবে সেট হলো। আর এত সুন্দরভাবে যদি সেট না হতো, তাহলে আমার কিন্তু চাকাটা ভালোভাবে চলতো না। আর না চললে কী হবে, রাস্তায় যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে। তো গাইস, তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা যারা বাইক ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এইভাবে তোমরা বাইককে যত্ন নাও আর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো গাইস, আমি ট্রাভেলারওয়ালা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা অনেক 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 ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।